সো আগের ক্লাসে আমরা ওয়েভলেন্থ রেঞ্জ পর্যন্ত পড়েছিলাম। সো আজকে আমরা সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল লজ অফ কলোরিমেট্রি আর স্পেকট্রোফটোমিটার। অর্থাৎ আমাদের কলোরিমেট্রি বা স্পেকট্রোফটোমিটারের একদম ফান্ডামেন্টাল লগুলো কী আসলে। সো ফান্ডামেন্টাল ল হচ্ছে একটাই, সেটা হচ্ছে বিয়ার-ল্যাম্বার্টস ল। সো দুইটা সূত্র আমরা শিখবো, দুইটা সূত্রের প্রতিপাদন শিখবো এবং দুইটার কম্বিনেশন করে আমরা ফান্ডামেন্টাল লটা শিখবো। তো প্রথমে আমরা ল্যাম্বার্ট লটা শিখি আসলে। ল্যাম্বার্ট ল আসলে কি? ল্যাম্বার্ট ল হচ্ছে যখন একটা মনোক্রোম্যাটিক লাইট পাস করে একটা ট্রান্সপারেন্ট মিডিয়ামের মধ্য দিয়ে, তখন আমাদের ইন্টেন্সিটি অফ লাইটের যে ক্রমান্বয়ে হ্রাস পায় সেটা হচ্ছে আমাদের থিকনেস অফ দ্য মিডিয়ামের প্রপোর্শনাল। অর্থাৎ আমরা যদি আবার বলি, একটু ইংলিশে বলি, তাহলে সেটা হচ্ছে when monochromatic light passes through a transparent medium, the rate of decrease of intensity with the thickness of the medium is proportional to the intensity of light. অর্থাৎ আমাদের যে ইন্টেন্সিটি কমার হার থিকনেস বাড়ার সাথে সাথে সেটা ইন্টেন্সিটির সমানুপাতিক। অর্থাৎ আমাদের যত ইন্টেন্সিটি বাড়বে তত আমাদের ইন্টেন্সিটি কমার হার থিকনেস বাড়ার সাথে সাথে কমার হার বৃদ্ধি পাবে। বুঝা গেছে আশা করি। অর্থাৎ মনোক্রোম্যাটিক লাইট যখন একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম দিয়ে পাস করবে, তখন আমাদের ইন্টেন্সিটি তো আর এক থাকবে না, ইন্টেন্সিটি কমতে থাকবে। সো এই রেট অফ ডিক্রিজড ইন্টেন্সিটি, এটা হচ্ছে থিকনেসের সাথে সময়ের সাথে ইন্টেন্সিটি সমানুপাতিক, অর্থাৎ ইনিশিয়াল ইন্টেন্সিটির সমানুপাতিক। তা আমরা যদি একদম নর্মাল ভাষা বলি, সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ইমিটেড লাইট ডিক্রিজেস এক্সপোনেনশিয়ালি বাট থিকনেস অফ দ্য অ্যাবজর্বিং মিডিয়াম ইনক্রিজেস অ্যারিথমেটিক্যালি। অর্থাৎ আমাদের ইন্টেন্সিটি অফ লাইট যেটা কমে সেটা এক্সপোনেনশিয়ালি কমে, আর আমাদের থিকনেস অফ দ্য যে মিডিয়াম সেটা আমাদের অ্যারিথমেটিক্যালি বা গাণিতিক হারে বাড়ে। সো আমরা যদি এখন সূত্র আকারে লিখি, তাহলে আমরা কি বললাম যে আমাদের যে ডিক্রিজড অ্যামাউন্ট অফ ইন্টেন্সিটি সেটা হচ্ছে di/dt, অর্থাৎ থিকনেসের সাথে আমাদের ইন্টেন্সিটি কমার হার, অর্থাৎ আমরা বলতে পারি কি -di/dt সমানুপাতিক আই হচ্ছে আমাদের ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট, আর টি হচ্ছে আমাদের থিকনেস। সো di/dt সমান কি আই হবে, সমানুপাতিক তুলে দেওয়ার জন্য আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসছি। সো এই কনস্ট্যান্টের নাম হচ্ছে কে, আর কে এর নাম হচ্ছে আসলে প্রপোর্শনাল ফ্যাক্টর। কি ফ্যাক্টর? প্রপোর্শনাল ফ্যাক্টর। সো প্রপোর্শনাল ফ্যাক্টরে আমরা কি করব, এখন আমরা আইটা যদি আমাদের বাম পাশে নিয়ে আসি, তাহলে di/i সমান ডিটিটা যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে -kdt। তাহলে আমরা এটাকে যদি এখন ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন কি হবে আসলে, সময় যখন 0 তখন i0 ছিল, আর সময় যখন t তখন it হবে। সো আমরা i0 লোয়ার লিমিট আর it হায়ার লিমিট আপার লিমিটে দিয়ে দিলাম। সো যদি আপার লিমিটে দিয়ে দিই, তাহলে কী হবে, ইন্টিগ্রেশন i0 it di/i সমান -k, যেহেতু কনস্ট্যান্ট এটা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন 0 to t dt। সো di/i এটা কি হবে, ln i। সো ln i লোয়ার লিমিট i0 আর আপার লিমিট it, আর এখানে dt, এখানে dt যেহেতু আছে, তার মানে এখানে ইন্টিগ্রেশন কী হবে, শুধু t চলে আসবে। সো t যদি চলে আসে, তাহলে নিচে লোয়ার লিমিট 0 আর উপরে আপার লিমিট হচ্ছে t। তাহলে এখন যদি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসায় দেই, সেটা হচ্ছে তাহলে কি হবে, ln it মাইনাস ln i0 সমান -k t - 0। সো এখান থেকে আসে কি, আমাদের যদি বিয়োগ থাকে তার মানে কি ভাগ, অর্থাৎ ln it/i0 সমান -kt। সো সেখান থেকে আমরা যদি দেখি, সেটা হচ্ছে it/i0 সমান e⁻ অর্থাৎ লনটা তুলে দিলে ওই পাশে গেলে এটা ন্যাচারাল লগ ই হয়ে যায়। সো তারপর যদি আমরা আইটিকে এক পাশে রাখি, i0টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের সূত্রটা কি আসে, সেটা হচ্ছে it সমান i0 ইন্টু e⁻kt। সো এটা হচ্ছে আমাদের ন্যাচারাল লগে আছে। আমরা যদি কমন লগে নিয়ে আসি, তাহলে কি হবে, it সমান i0 ইন্টু 10⁻⁻ -0.4343 kt। অর্থাৎ এই যে 0.4343k, এটাকে আমরা বলি এপসাইলন, এবং এটার নাম হচ্ছে তোমার অ্যাবজর্পশন অর এক্সটিংশন কোএফিসিয়েন্ট। সো ফাইনালি আমাদের এটাই সূত্র হিসেবে দাঁড়ালো, সেটা হচ্ছে কি বলো, সেটা হচ্ছে it
সমান সমান আই নট ইন্টু 10⁻⁻⁻ এপসাইলন টি, অর্থাৎ আমরা 0.4343 কে এপসাইলন বা অ্যাবজর্পশন এক্সটিংশন কোএফিসিয়েন্ট ধরে নিয়েছি। তাহলে আমাদের ল্যাম্বার্টের সূত্রটা গেল। ল্যাম্বার্টের সূত্র হচ্ছে আমাদের এইটা, সেটা হচ্ছে আইটি সমান সমান আই নট ইন্টু 10⁻⁻ইটি বা এপসাইলন টি। সো এবার বিয়ার ল আসো, সবই সেম। বিয়ার লতে শুধুমাত্র আমাদের থিকনেসের সাথে না বলে এখন আমরা বলবো কনসেন্ট্রেশনের সাথে। অর্থাৎ when monochromatic light passes through a color solution, not transparent solution, the rate of decrease the intensity of light with the concentration of the solution is proportional to the intensity of light. অর্থাৎ এখানে কমার হার হবে হচ্ছে তোমার কনসেন্ট্রেশনের সাথে ইন্টেন্সিটির সমানুপাতিক। অর্থাৎ the intensity of a beam of monochromatic light it decreases exponentially as the concentration of the absorbing substance increases arithmetically. সো আমরা বলতে পারি মাইনাস ডিআই বাই ডিসি সমানুপাতিক আই। সো আমরা যদি সমানুপাতিক তুলে দিই তাহলে কী হবে, ডিআই বাই আই সমান সমান মাইনাস কে ডিসি। আবার যদি আমরা ইন্টিগ্রেশন করি নর্মালি তাহলে আমরা পেয়ে যাব কি হচ্ছে আইটি সমান সমান আই নট ইন্টু ই⁻ কেসি। সো আমরা যদি নর্মাল লগে নিতে চাই তাহলে কী হবে, আইটি সমান সমান আই নট ইন্টু 10⁻⁻0.4343 কেসি। সো 0.4343 কে হচ্ছে এপসাইলন। সো এটা হচ্ছে তোমার অ্যাবজর্পশন বা এক্সটেনশন কোএফিসিয়েন্ট। এটাকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো আইটি সমান সমান আই নট টু দি পাওয়ার মাইনাস এপসাইলন সি। সো এই আইটি সমান সমান আই নট টু দি 10⁻⁻ এপসাইলন সি হচ্ছে বিয়ার্স ল। অ্যান্ড দুইটার কম্বিনেশন আমাদের করতে হবে। সো দুইটার কম্বিনেশন যদি করি আমরা কি পাই, দেখো আইটি সমান সমান আই নট ইন্টু 10⁻⁻ ইসিটি। সো ইসিটি পাই, তাহলে এখানে তোমার কি হবে, আইটি সমান সমান আই নট ডিভাইডেড বাই 10⁻⁻ ইসিটি, মাইনাসটা ভাগ আকারে হয়ে গেল আর কি নিচে। সো দেন হচ্ছে আই নটটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আইটিটা নিচে চলে যাবে, অর্থাৎ আই নট বাই আইটি সমান সমান 10⁻⁻ ইসিটি। তো উভয় পাশে যদি আমরা লগ নিয়ে আসি তাহলে কি হবে, লগ আই নট বাই আইটি সমান সমান লগ 10 ইসিটি। তাহলে লগ আই নট বাই আইটি আমরা আগে ক্লাসে দেখছিলাম, লগ আই নট বাই আইটি হচ্ছে অ্যাবজর্পশনের মান অর্থাৎ এ সমান সমান এপসাইলন সিটি। লগ 10 এর মান তো 1 আমরা জানি। সো এই যে এ সমান সমান এপসাইলন সিটি, সেটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ কলোরিমেট্রি বা স্পেকট্রোফটোমিটার বা বিয়ার-ল্যাম্বার্টস ল। অর্থাৎ এই অ্যাবজর্পশন ইজ ইকুয়াল টু এপসাইলন সিটি। সো আশা করি বোঝা গেছে আমাদের বিয়ার-ল্যাম্বার্ট ল, যেটা আমাদের ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ কলোরিমেট্রি বা স্পেকট্রোফটোমিটার। সো এটার কিছু লিমিটেশনও আছে আমাদের বিয়ার-ল্যাম্বার্ট ল। এই বিয়ার-ল্যাম্বার্ট ল এর লিমিটেশন 4টা রয়েছে, সেটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমাদের কিছু ন্যাচার অফ স্পেসিস আছে যেটা আমাদের পিএইচ চেঞ্জের সাথে সাথে চেঞ্জ হয়। যেমন ক্রোমেট ডাইক্রোমেট আয়নের যদি আমরা ইকুইলিব্রিয়াম দেখি তাহলে পিএইচ যখন বেড়ে যায় তখন এটি ক্রোমেট সাইডের দিকে চলে আসে ইকুইলিব্রিয়ামটা, আর পিএইচ যখন কমে যায় তখন এটা ক্রোমেট থেকে দূরে চলে যায়। ক্রোমেটের অ্যাবজর্পশন রেঞ্জ হচ্ছে 375 ন্যানোমিটার আর ডাইক্রোমেটের রেঞ্জ হচ্ছে 350 থেকে 450 ন্যানোমিটার। আমরা এই যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছি, বিক্রিয়াটা আমরা লিখে দিব পরীক্ষায় যদি আসে। আচ্ছা, ক্রোমেট প্লাস পানি সমান সমান 2HCrO বাই ক্রোমেট, সেখান থেকে আবার ভেঙে গিয়ে 2 অণু হাইড্রোজেন আর ক্রোমেট আয়ন। অর্থাৎ এটাকে বলা হয় ক্রোমেট ডাইক্রোমেট ইকুইলিব্রিয়াম। পিএইচ যদি বেড়ে যায় তাহলে ক্রোমেট সাইডের দিকে ইকুইলিব্রিয়ামটা চলে আসে, আর যদি আমাদের পিএইচ কমে যায় তাহলে এটা দূরে চলে যায়। এটা হচ্ছে ফার্স্ট লিমিটেশন। সেকেন্ড লিমিটেশন হচ্ছে এটা উইক অ্যাসিড বা বেজের ক্ষেত্রে কাজ করে না। উইক অ্যাসিড বা বেজ বা যেখানে ডিগ্রি অফ আয়োনাইজেশন ইনক্রিজেস অন ডাইলুশন, অর্থাৎ লঘু যদি করতে থাকি তাহলে আয়োনাইজেশন কমে যদি যায় তাহলে সেই সব সলিউশনের ক্ষেত্রে এটা কাজ করে না। উইক অ্যাসিড আর বেজের ক্ষেত্রে তো ঠিক একই রকম, এটা সহজেই কিন্তু ডাইলুশনের মাধ্যমে পরিবর্তিত হয়ে যায়। আর এটা হচ্ছে শুধুমাত্র লো কনসেন্ট্রেশনের ক্ষেত্রেই প্রযোজ্য, এই বিয়ার-ল্যাম্বার্টস ল। আর 4 নাম্বার হচ্ছে আমাদের টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে বাথোক্রোমিক ইফেক্ট অন আয়ন ইন সলিউশন।
অর্থাৎ একটা ইফেক্ট চলে আসে, বাথক্রমিক ইফেক্ট অন আয়ন ইন সলিউশন, অর্থাৎ কি হয়, অ্যাবজর্পশন ব্যান্ড আর শিফটেড টু লঙ্গার ওয়েভলেন্থ। আর লাস্ট ওয়ান হচ্ছে কিছু পার্সোনাল ইরর আর ইরর ডিউ টু অপটিক্যাল অ্যারেঞ্জমেন্টের কারণেও ঝামেলা হয় আর কি। সেই পাঁচটাই হচ্ছে আমাদের বিয়ার-ল্যাম্বার্টস লয়ের ফেইলার বা লিমিটেশন। সো নেক্সট ক্লাসে আমরা স্পেকট্রোফটোমিটারের মেইন পার্টস এবং মেইন ফাংশন এবং ওয়ার্কিং ফ্লো ডায়াগ্রামটা দেখব। সো আশা করি সবাই সাথে থাকবেন। সো এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।